ভারত কি বাংলাদেশের বন্ধু না শত্রু? বেরিয়ে এলো অজানা সব তথ্য। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারতের সাথে সম্পর্কের বিভিন্ন দিক গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় যে সম্পর্কটি একেবারে সরল নয়। এর মধ্যে সহযোগিতা এবং বিরোধ দুই রয়েছে। সাম্প্রতিক বন্যায় আবারও ভারতের শত্রুতামূলক বৈরী আচরণ প্রকাশ্যে এলো। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও পানির সংকট একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠেছে, কারণ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের বেশিরভাগ নদী ভারত থেকে আসে এবং ভারত তার অভ্যন্তরীণ পানির চাহিদা পূরণের জন্য নানা পদক্ষেপ নিয়ে থাকে, যা বাংলাদেশে পানি সংকট সৃষ্টি করতে পারে। বিশেষ করে গঙ্গার পানি বন্টন নিয়ে বিশাল একটি বিতর্ক রয়েছে, যেখানে ভারত গঙ্গার পানি সংরক্ষণ করলে বাংলাদেশের পানি অনেকাংশেই কমে যায়। ভারত বাংলাদেশ সীমান্তে নানা ধরনের সমস্যা বিদ্যমান। সীমান্ত সুরক্ষা বাহিনীর মধ্যে সংঘর্ষ, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তের নজরদারির বিষয়গুলো নিয়মিত সমস্যার সৃষ্টি করে। সীমান্তে হত্যাকাণ্ড ও অন্যান্য সহিংসতার ঘটনা দুই দেশের সম্পর্ককে ব্যাপকভাবে প্রভাবিত করে। সীমান্তে ফেলানি হত্যা করে তাকে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা সহ অসংখ্য বাংলাদেশিকে এভাবে হত্যা করা হয়। বিচারের নামে প্রহসন হয়েছে মাত্র। বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসন একটি বিতর্কিত বিষয়। ভারতে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা নিয়ে নানা ধরনের উদ্বেগ রয়েছে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। কিছু সময় ভারতের দ্বারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে, যা সম্পর্ককে আরও জটিল করেছে। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিভিন্ন বাণিজ্যিক চুক্তি ও সহযোগিতা উভয় দেশের জন্য লাভজনক হলেও কখনো কখনো বাণিজ্যিক সমস্যাও দেখা দেয়। ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক দিক মিল থাকলেও শত্রুতার জন্য ভারতই সেরা হয়েছে বারবার। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কথা উঠলেই আমাদের সবার আগে মাথায় আসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার চিত্র। আমরা অনেকেই আবেগী হয়ে পড়ি, আমরা অনেকেই অতি উৎসাহী হয়ে ভারত ছাড়া বাংলাদেশ অচল হবে বলে প্রচার ও প্রসার করতে থাকি। ভারত কি বিনা স্বার্থে দেশ স্বাধীনতায় সাহায্য করেছিল? উত্তর অবশ্যই না। কেননা 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীন হয়। তারপর থেকেই ভারত পাকিস্তানকে সহ্য করতে পারত না। তারা সব সময় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাঙন ধরানোর জন্য ভারতীয় গোয়েন্দা র এজেন্টদেরকে কাজে লাগায়। র এজেন্টরা অতি সহজে বঙ্গবন্ধুকে ভুল বোঝাতে সক্ষম হয়, যার ফলে 1968 সালে ভারতের আগরতলায় শেখ মুজিবের সাথে পাকিস্তান ভাগের ষড়যন্ত্র হয়। একে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়। আসলে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুব ভালো করে জানতো, যদি পাকিস্তান এক দেশ এবং এক জায়গায় অবস্থান করে তাহলে একদিন ঠিকই বাংলাদেশ ভারতকে জয় করতে পারবে। মূলত এই কারণে বাংলাদেশকে পাকিস্তান হতে আলাদা করেছিল শত্রু দেশ ভারত। যুদ্ধ চলাকালে ভারত বাংলাদেশের লক্ষ লক্ষ লোকের আশ্রয় দিয়েছিল, খাবার দিয়েছিল, পানি দিয়েছিল। এটা যেমন সত্য, সেই সাথে এটাও সত্য যে বাংলাদেশ স্বাধীনতার পরে পাকিস্তানিদের রেখে যাওয়া সকল হাজার হাজার কোটি টাকার অস্ত্র ও সম্পত্তি কেন নিজ দেশে নিয়ে গিয়েছিল। সে সময় কেন মেজর জলিল এই ঘটনার প্রতিবাদ করলে তাকে ক্যান্টনমেন্টে আটক রাখা হয়? যুদ্ধ শেষ হবার পরও কেন ভারতীয় সেনারা দেশ ত্যাগ করছিল না? কেন শেখ মুজিবকে বারবার ইন্দিরা গান্ধীকে অনুরোধ করতে হয়েছিল তাদের সেনাবাহিনীকে দেশ থেকে বের করে নেওয়ার জন্য? কেন সেক্টর কমান্ডার হওয়ার পরও মেজর জলিল পেলেন না কোনো পদবি? এটাও কি ভারতীয় দাদাদের কুকীর্তি না? পাচাটা সুশীলরা কোথায়? দয়া করে উত্তর দিয়ে যান। ভারতের মতো দেশ যদি আপনার বন্ধু হয় তাহলে আপনার শত্রুর দরকার নাই। ভারত হলো ইসরায়েলের মতো বর্বর দেশের একনিষ্ঠ বন্ধু। এখন ভারতকে বন্ধু ভাববেন না শত্রু ভাববেন, সেটা আপনি ঠিক করে নিন। সুপ্রিয় দর্শক, এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।